আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ছবিটা দেখেন। এই ছবিটা দেখে বাংলাদেশের সব মানুষ খুশি হইলেও নির্দিষ্ট একটা দলের মানুষের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। তাদের অন্তরের অবস্থাটা এইভাবে বলা যায়, পরাণ যায় জলিয়ারে, জোড়ায়ের জায়গায় জলিয়ারে, অথবা এভাবে বলা যায় যে আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। আপনারা কমেন্টে জানাবেন যে আমার এই শায়েরি বা আমার এই গান গাওয়াটা কেমন লাগছে, সেটা জানাবেন। সর্বোচ্চ শেয়ার করে যাদের কলিজা পুড়ে গেছে সে তাদের কলিজাটা আরও বেশি জ্বালায় দিবেন। একটু পেছন থেকে আসে ঘটনাটা। আসলে এই তারেক রহমান কেন বাবুনগরীর কাছে যাইতে হবে, তার সব কিছু আসলে আল্লাহ তালার ইশারায় হয়। আমরা আমরা সবাই সবাই এটা বিশ্বাস করি। কিভাবে দেখেন, বাবুনগরীকে খুব সম্ভবত আজ থেকে 15-20 দিন আগে দাজ্জাল বলছে। জান্নাতি দলের একজন জান্নাতি সাংবাদিক দাজ্জাল বলছে। দাজ্জাল বলার 2 দিন পরেই আমরা দেখলাম জান্নাতি দলের প্যান্ট খুলে গেল। জান্নাতি দল বিভিন্ন হোটেলে জায়গায় জায়গায় তাদের ভিডিও ভাইরাল হইল। তারপরে আরেকটা জিনিস দেখেন, নির্বাচনের আগে মহিবুল্লাহ বাবুনগরী যে জামাতের বিরোধিতা করছেন, আমি ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করি নাই। ইভেন জমিয়তের ওলামায়ে কেরাম যে জামাত বিরোধী অবস্থান নিচ্ছে, সেটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওনাদেরকে কোনো সমালোচনা করি নাই, কারণ ওনারা আলেম মানুষ, ওনারা জানেন বোঝেন ওনাদের কি করতে হবে। ওনাদের যে ডিসিশন সেটার সাথে সেটা আমি পছন্দ করি নাই, বাট আমি সেটার কারণে তাদেরকে কোনো গালিগালাজ করি নাই। তো মহিবুল্লাহ বাবুনগরীকে দেখেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে চাইছে, কিন্তু আপনি আল্লাহর যে সিদ্ধান্ত সেটাকে যদি আপনি অপছন্দ করেন আপনার অহংকারের কারণে, আপনার গোয়ার্তমির কারণে, তাহলে কিন্তু এটা আপনার জন্য হিতে বিপরীত হবে। দেখেন, একজন আলেম, তাকে শাসক শ্রেণী, মুসলিম শাসকরা আলেমদেরকে সম্মান করছে যুগে যুগে। আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, আপনি হারুনুর রশিদ, তিনি আলেমদেরকে শ্রদ্ধা করতেন, আলেমদেরকে সম্মান করতেন। আমরা সুলাইমানের কথা জানি, একজন যিনি হচ্ছেন যে একজন উমাইয়া শাসক, তিনি মাসালা জানার জন্য আতা ইবনে আবি রাবাহ, যিনি হজের মাসাইল সম্পর্কে অনেক বেশি জানতেন, তার কাছে যায় বসে থাকতেন। সো এই যে আলেমদেরকে সম্মান করা, আমরা বর্তমানের মোহাম্মদ বিন সালমানের কথা জানি। তিনি কিন্তু আমরা তাকে একটা নিকৃষ্টতম শাসক হিসেবে জানি, বা সৌদি আরবের বেপর্দা বেহায়াপনা, এগুলো সিনেমা হল উদ্বোধন, এগুলো তার হাত ধরে হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন তাকে দেখি যে সে শেখ সালেহ আল ফাউজান, আল ফাউজান, যাকে বর্তমান সময়ের অনেকেই তাকে আলম ও আহলিল আরদ বলেন, মানে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বলেন অনেকেই তাকে। কে কত এলেম রাখে এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, কারোর এলেম মাপার যোগ্যতা তো কারো কাছে নাই। বাট আরবের শ্রেষ্ঠ আলেম তাকে বলা হয়। তো তাকে তার বাসায় সাক্ষাৎ করার জন্য মোহাম্মদ বিন সালমান, পৃথিবীর অন্যতম ধনী একজন শাসক, তিনি তার বাসায় যান। এটা হচ্ছে এলমের সম্মান। কারণ এই সম্মান আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ইমানদারদেরকে সম্মানিত করছেন, এবং তাদের মধ্য থেকে যারা এলেমওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিচ্ছেন। তো একজন মুসলমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কোরআনের প্রতি বিশ্বাস রাখে, সে অটোমেটিকলি আলেমদেরকে ভালোবাসে। আমাদের দেশে শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলছিলেন যে তিনি যখন লজিং খাইতেন, শেখ আহমদুল্লাহর লজিং যে বাসায় তিনি থাকতেন, সেই বাড়িওয়ালা তাকে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খাওয়াইতো। তার মানে তার সামর্থ্য নাই একজন আলেমকে, একজন তালিবুল আলেমকে পালার, বাট সে তার ওই সামর্থ্যহীনতার মধ্যেও সে চেষ্টা করতেছে একজন আলেমের প্রতি ভালোবাসা দেখাইতে। এইটা হচ্ছে বাংলাদেশি মুসলমানদের বাস্তবতা। আলেমদের অর্থ কষ্ট নিয়ে তারা ভাবে। একমাত্র বাংলাদেশে নাস্তিক কুলাঙ্গাররাই আলেমদের পিছনে লেগে থাকে, আলেমদের খুঁজে খুঁজে দোষ বের করে। এইটা হচ্ছে নাস্তিকদের চরিত্র। কিন্তু সেই জায়গায় আমি যখন দেখি জামাত ইসলামের মতো একটা ইসলামিক দল, যারা ইসলাম কায়েম করতে চায়, তারা
নির্বাচনের যত দোষ আছে, তাদের ফেইলিওরের যত কারণ আছে, এইটার দোষী হিসেবে জুনায়েদ বাবুনগরী, মানে মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহকে তারা দোষারোপ করেন। তাকে অনেক বিশ্রী ভাষায়, আপনি মানে মুখে আনা যায় না এমন ভাষায় তারা গালাগালি করছে। তারপরে মুফতি আব্দুল মালিক সাহেবের ব্যাপারে বিশ্ব টাউট মিথ্যাবাদী, জামাতের অন্যতম মিথ্যাবাদী প্রচারক তারেক মনোয়ার, যাকে আমরা অনেকে রকট মনোয়ার বলি বা অনেকে 1990 বলি, সে মুফতি আব্দুল মালিক সাহেবের প্রতি যে মানে তারেক রহমানের যে একটা ঘনিষ্ঠতা, বা তারেক রহমানকে যে মুফতি আব্দুল মালিক সাহেব টুপি পরায় দিয়েছেন, এই জিনিসটা তারা হজম করতে পারে নাই। সেই জন্য সে বলতেছে যে বাইতুল মোকাররমের খতিবের যেন পালায়ে যাইতে না হয়। এরপরে আবার সে কায়দা করে, যখন সে কট খেয়ে গেছে, যখন সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে প্রতিবাদ করছে, তখন সে বলে যে এই পেজটা আমি চালাই না। তার কথা আমি কিভাবে বিশ্বাস করবো? সে তো একটা মিথ্যাবাদী। সে বলে 1990, সে বলে যে মিস্টার স্যামসং, স্যামসং কোম্পানির মালিক। আপনি তার একটা বক্তব্যের মধ্যে কতগুলো মিথ্যা দেখেন। প্রথম কথা হচ্ছে, এই বক্তব্য পুরোটাই বানানো। এখন আপনি যখন একটা গল্প বানাবেন, পুরোটাই মিথ্যা, এখানে তো সত্যের কোনো অংশ আপনি পাবেন না। প্রথম বলল কি, মিস্টার স্যামসং, স্যামসং কোম্পানির মালিক। আসলে স্যামসং কোম্পানির মালিক মিস্টার স্যামসং না, অন্য কেউ। সে আসলে তার যে শ্রোতা যারা, তাদেরকে মূর্খ মনে করে। শ্রোতারা মূর্খ হইলেও সাধারণ মানুষ তো মূর্খ না। তারপরে সে বলল সে কোরিয়ানও বুঝে না, ইংরেজিও বুঝে না। পরে আবার বলল সাজানিম, মানে পরে বোঝাইলো যে কোরিয়ান সে বুঝে। আচ্ছা, তারপরে আবার বলল তাকে নাকি দাওয়াত করছি। কোন ঠেকা পড়ছে? সে একজন নাস্তিক লোক, সে, তুমি একজন 2 টাকার মৌলবী, তোমার কেন সে দাওয়াত দিবে? তুমি তো অ্যাটলিস্ট মিজানুর রহমান আজহারের মতো ইংলিশও বলতে পারো না যে তোমার দাওয়াত দিবে। যাই হোক, তো এরা, এই যে মুফতি, এই তারেক মনোয়ার, সে কিন্তু শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফির ব্যাপারেও কিন্তু সে ব্যাপক রকম সমালোচনা করছিল। এবং আজকে আমি দেখলাম জামাতের যে কুরুচি, তারা যখন দেখলো মহিবুল্লাহ বাবুনগরের কাছে তারেক রহমান গেছেন, তখন সেই বহু আগের আহমদ শফি রহিমাহুল্লাহ, তার সাথে হাসিনা মুসাফা করার জন্য হাত বাড়ায় দিছে। উনি আসলে বুঝে উঠতে পারেন না যে উনি কি করবেন। তো সেটাকে ছবি টবি তুলে বিভিন্ন রকম, মানে ওই ওই আবর্জনাগুলো তারা আবার নিয়ে আসছে। দেখেন ক্রাইসিসটা দেখেন। আমি যখন, মানে জামাত যেখানে মহিবুল্লাহ বাবুনগরীর সাথে যুদ্ধ করতেছে, যেই জায়গায় জামাতের ওনার সমর্থন দরকার ছিল, উনি মানেই হচ্ছে হেফাজত, সেই জায়গায় তারেক রহমান কি করছে? তারেক রহমান তার স্মার্টনেসের পরিচয় দিচ্ছে। সে তো রাজার ছেলে, সে জানে কিভাবে জনগণকে খুশি রাখতে হয়। তিনি মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করতে গেছে। দেখেন আল্লাহ তাআলা মহিবুল্লাহ বাবুনগরীকে এই ইজ্জতটা, সম্মানটা দিছে। কেন দিছে? কারণ আল্লাহ বলছে, তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। সূরা আলে ইমরানের এই আয়াতের আমি বাস্তবতা দেখতে পাচ্ছি, বাস্তব প্রতিচ্ছবি যেন মহিবুল্লাহ বাবুনগরী। আল্লাহ বলছেন, আমি যাকে চাই ইজ্জত দেই, আমি যাকে চাই বাদশাহী দেই, আমি যাকে চাই জিল্লতি করি। তো জামাত অনেক চেষ্টা করছে এই মানুষটাকে জলিল করার জন্য, এই মানুষটাকে অপদস্থ করার জন্য, কিন্তু তাদের যত চেষ্টা, সেটার বিপরীতে যেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হচ্ছে যে মহিবুল্লাহ বাবুনগরীর সম্মান আমি বাড়াইতেই থাকবো। আমি ওনার এলমের প্রতি খুব বেশি আকৃষ্ট না। আমি এটাও জানি না যে অ্যাকচুয়ালি উনি কি পরিমাণের বড় আলেম। উনি একজন সিনিয়র আলেম হিসেবে ওনাকে আমি জানি। বাট এই যে আল্লাহর ফায়সালা, এটা তো বুঝতে হবে, এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর ফায়সালার সাথে তো হিংসা করে লাভ নাই। তো দেখেন, আমি যেখানে চিন্তা করতেছিলাম, আমি তো জামাতের, এখনও পর্যন্ত জামাতের একজন সমর্থক। আমি চাই তারা ভালো করুক, কারণ আওয়ামী লীগের বিপরীতে, মানে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে বাংলাদেশে রাজনৈতিক দলের উত্থান হওয়া খুব জরুরি। সেই জায়গা থেকে জামাতকে আমি সাপোর্ট করি। তো আমি যেখানে খুঁজে দেখছিলাম যে জামাত অলওয়েজ, ধরেন তারা যখন থেকে রাজনীতি করে, সব সময় কখনোই আলেমদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। এই জিনিসটা কিন্তু খুব অ্যালার্মিং, এবং যেই কারণে তারা জনবিচ্ছিন্ন ছিল। দল ইসলামী, দলের সাথে নাম আছে ইসলামিক, বাট তারা সবসময় আলেমদের থেকে দূরত্ব বজায় রেখে আসছে। তারা নিজেদের সন্তানদেরকে আলেম বানায় না, আলেমদের কাছে তারা যায় না, আলেমদের থেকে অলওয়েজ তারা দূরে থাকে। তো সেই জায়গাতে আমি চাইছিলাম যে নির্বাচনে হেরে গেলেও জামাত যেন আলেমদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার মাধ্যমে মানুষকে তাদের প্রতি কনভিন্স করে। তো সেই জায়গায় আমি দেখলাম নির্বাচনের পরে তারা আরও বেশি মানে আলেমদের উপর তারা আরও ক্ষিপ্ত হওয়া শুরু করলো। দেখেন, আপনি রাজনীতি করেন মুসলমানদেরকে নিয়ে, আপনি রাজনীতি করেন ধর্মভীরু মানুষদেরকে নিয়ে,
কিন্তু ধর্মের প্রচারক যারা তাদের সাথে আপনার শত্রুতা। কীরকম ক্রাইসিস দেখেন। অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডে তলে হাতায় আমি দেখছি যে মওদুদির লেখালেখির মধ্যে যেহেতু আলেম বিদ্বেষ ছড়ায় ছিটায় আছে, আমি একটা স্ক্রিনশট আগে দিছি, সেটা দেখে স্পষ্ট আপনারা হইছেন। তো সেই কারণে না চাইলেও মওদুদির বই যেহেতু নেশাবে আছে, অটোমেটিকলি আলেম বিদ্বেষ চলে আসে। এটা মওদুদির, আপনি যখন মওদুদিবাদ গ্রহণ করবেন এইগুলি ফ্রি অ্যাক্সেসরিজ হিসেবে আপনার কাছে আলেম বিদ্বেষটা চলে আসবে। তো এটা বলার কারণে আবার মানুষ, মানে মওদুদি সাহেবের যারা সমর্থক, তারা আমার উপরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে যে এই বেটা এত ফ্যাক্ট চেক করে কেন। কিন্তু আমি তো জামাতের ভালো চাই, সেই কারণে জামাতের ক্ষতিকারক জিনিসগুলো তো আমাকে খুঁজে বের করতে হবে। জামাতের টেকনিকটা দেখেন, একদিকে তারা বলে মওদুদি সাহেবকে আমরা অনুসরণ করি না, অন্যদিকে মওদুদির ভুলকে ডিফেন্ড করার জন্য কিছু বাজারি মৌলবী, যাদের নাম মুখে এনে আমি আমার মুখকে অপবিত্র করতে চাই না, তাদেরকে দিয়ে মিথ্যাচারের মাধ্যমে আবার মওদুদিকে ডিফেন্ড করতেছে। মানে কি ধরনের দ্বিচারিতা, কি ধরনের মুনাফেকি আপনি দেখেন। তাদের ফিকহি ব্যাপারগুলোতেও পর্যন্ত, দাড়ির বিষয়টাও পর্যন্ত তারা মওদুদির ফতোয়া মেনে তারা দাড়ি কাটে ছাটে। আরও বিষয়ে পর্দার ক্ষেত্রে তারা মুখ খোলা রাখে। আপনারা দেখবেন জামাতের এমপি মার্দিয়া মুমতাজ এই যে মুখ খোলা রাখছে, তো মওদুদি সাহেবের ফতোয়ায়, ঠিক আছে। তো এরা একদিকে উপরে, তাহলে আমার কথা হচ্ছে তোমরা মওদুদিকে অনুসরণ করো না, এটা মুখে চিল্লায় বলতে হবে কেন? মানুষে তো ভোদাই মনে করার কোনো কারণ নাই। মানুষ বুঝে যে আপনারা মওদুদি সাহেবের অনুসরণ করেন কিনা, তার মতো করে চিন্তা করেন কিনা, এটা মানুষ বুঝে। যাই হোক, তো এই যে ক্রাইসিসটা, জামাতের যেখানে উচিত ছিল যে নিজেদেরকে সংগঠিত করার জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা, সেই জায়গায় তারা আদা জল খেয়ে আলেমদের বিরুদ্ধে লাগলো। আর বিএনপির যেখানে কোনো দরকার নাই, আলেমদেরকে না গণলেও তাদের চলে, তারা এখন বড়, মানে অনেক বেশি সিট নিয়ে তারা ক্ষমতায় আছে। বাট বিএনপি এটা বুঝতে পারছে যে দেখো, বাংলাদেশে যদি আমি টিকে থাকতে চাই ক্ষমতায়, তাহলে ইসলাম বিরোধী কোনো কাজ করে বা আলেম ওলামাদেরকে তাচ্ছিল্য করে আমার আসলে বেশি দূর যাওয়া সম্ভব না। এই জন্য তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মুহিবুল্লাহ বাবুনগরীর কাছে গেছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, তার থেকে দোয়া নিছেন। এটা উভয় পক্ষের জন্যই ভালো। মুহিবুল্লাহ বাবুনগরী, উনি এখানে তো ওনার কোনো দোষ নাই, ওনার কাছে যদি কেউ আসে দোয়া নিতে, উনি দোয়া করবেন, উনি তার হেদায়েতের দোয়া করবেন, তার জন্য, দেশের জন্য দোয়া করবেন। এটা খুব স্বাভাবিক কাজ। এটাকে কোনোভাবেই হিংসা করার কিছু নাই। এটাকে যদি হিংসা করেন তাহলে আপনার কলিজায় পড়বে। এটাকে বরং ভালোভাবে দেখা উচিত। জামাতকে আমি বলবো এই জিনিসগুলো যেন জামাত ভালোভাবে দেখে। এগুলি নিয়ে যদি হিংসা করে তাহলে আসলে কোনো লাভ নাই, হ্যাঁ, নিজেরই মানে ক্ষতি হবে। তো সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন, এবং সর্বোচ্চ শেয়ার করে যাদের কলিজা পুড়ে গেছে তাদের কলিজাটা আরও বেশি জ্বালায় দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।